আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আপনারা ভিডিও স্ক্রিনে যেই লাইটিং ভিডিওগুলি দেখতেছেন কলের স্ক্রিনশট দিয়ে তৈরি করা, আপনারা অনেকেই কমেন্ট করে চাইছেন বা অনেকে আমার সাথে যোগাযোগ করছেন যে এইরকম নতুন লাইটিং ভিডিও দিতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমরা এইরকম অনেকগুলা নতুন লাইটিং ভিডিও পেয়ে যাব। এখানে আমরা অনেকগুলা নতুন লাইটিং ভিডিও পেয়ে যাব। এখান থেকে আমি একটি লাইটিং ভিডিও তৈরি করে দেখিয়ে দিব সিম্পলভাবে। সেমভাবে আপনারা বাকিগুলা দিয়ে লাইটিং ভিডিও তৈরি করে নেবেন। তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তাদেরকে বলবো তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে দেখতে পারবেন আমি গতকালকে আমি একটি দেখুন লাইটিং ভিডিও দিয়েছি। তারপর উপরে দেখতে পারবো আমরা আগেও অনেকটি লাইটিং ভিডিও দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলে থাকলেই এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, যেমন লোগো, পিক্সেল অ্যাপ, এই যে আপনাদের ফন্ট যত কিছু লাগে এখানে আমার টেলিগ্রামে সবার। তাই আপনাদেরকে বলবো টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন। তাহলে এখন আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে আসি। এখন আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিব। এখন আমরা এই ক্যাপকাট অ্যাপসটি ইউজ করতে পারি বা আমরা ইনশট অ্যাপসটিও ইউজ করতে পারি। এখান থেকে আমরা ইনশট অ্যাপসটিও ইউজ করতে পারি। আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিই। আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আমি এখান থেকে এই যে নিউ প্রজেক্ট আছে, আমরা এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। তাইলে আমাদের দেখুন এখানে ভিডিওটি সিলেক্ট হয়েছে। দেখুন এখানে আমাদেরকে আমাদের গ্যালারি ভিডিওগুলো শো করবে। এখন এখান থেকে আপনারা লাইটিং ভিডিওটা নিয়ে আসবেন। যেমন আমি সিম্পলভাবে এখান থেকে যে কোনো একটি লাইটিং ভিডিওর উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। তাইলে এখানে আমরা দেখতে পারবো আমাদের লাইটিং ভিডিও অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্লে করে দেখে নিতে পারি। দেখুন আমাদের লাইটিং ভিডিওটি হলো এইরকম। দেখুন এই ভিডিওটি অনেকটা শর্ট ভিডিও। আমি শেষে আসবো এইটি থেকে এই ক্যাপকাটের ওয়াটারমার্ক এইটি আমরা ডিলিট করে দিব। তারপর দেখুন এইটি অনেকটা শর্ট। আপনারা অনেকেই আমার কাছে চাইছেন যে ভিডিওটা অনেকটা লম্বা করার জন্য। আপনারা ভিডিওটা কিভাবে লম্বা করবেন, আপনারা একটু এদিকে আসবেন, ভিডিওর উপর ক্লিক করে তারপর আপনারা এখানে ডুপ্লিকেট লেখা দেখতে পারবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। তাহলে দেখুন এইটি আরেকটি অ্যাড হয়ে গেছে। এখানে সেমভাবে আবার ডুপ্লিকেটে ক্লিক করবেন। এইরকমভাবে আপনারা অনেক লম্বা করে নিতে পারেন। এগুলো আমি আর করলাম না, আমার যেইটা আছে আমি ওইটাতেই চলে আসি। আমার লম্বা করার প্রয়োজন নাই। তারপর আমরা এখান থেকে এই দেখতে পারবো নিচে আছে ওভারলি নামে একটি অপশন, আমরা এই ওভারলিতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করব। তাইলে আমাদের গ্যালারিতে ভিডিও নিয়ে আসবে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ফটোতে যাব। তাই এখানে ভিডিওর পরে আমরা দেখতে পারবো ফটোস লেখা আছে, এই ফটোসে ক্লিক করব। তাইলে আমাদের গ্যালারির সবগুলা ফটো এখানে দেখতে পারবো। এখন আমরা এখান থেকে যে কোনো একটি কলের স্ক্রিনশট নিয়ে আসব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কোনো কলের স্ক্রিনশট নাই বর্তমানে, তাই আমি এইটি আনলাম। তারপর আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। আমি এইটি আপনাদেরকে শুধু সিম্পল দেখানোর জন্য আমি এইটি এভাবে ছোটো করে নিব। ছোটো করে নিয়ে আমি এইটি এখানে রাখলাম। এইটি আমি একটু ক্রপ করে নিব, তাই আমি একটু এদিকে আসব। আমরা এইরকমভাবে এইটি ক্রপ করে নিতেছি। তারপর এখান থেকে আমরা টিক মার্ক করব। দেখুন আমার এইটি আরও একটু ক্রপ করতে হবে, আমি এইটি টিক করে নিতেছি। আপনারা এখানে তো কলের স্ক্রিনশট এনে অ্যাড করবেন, তাই কোনো সমস্যা হবে না। আপনারা এইটি এভাবে বসাই নেবেন। এভাবে আপনারা একটি কলের স্ক্রিনশট এনে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে টান দিবেন। এভাবে যতটুকু ভিডিও আছে ততটুকু করে নেবেন। যেমন আপনাদের ভিডিওটি যত লম্বা হোক এভাবে লম্বা করে নেবেন। এভাবে এইটি লম্বা করে নেবেন। আমি এতটুকু রাখবো, ভিডিও যতটুকু আছে এতটুকুই রাখলাম। তারপর আমরা এখান থেকে দেখুন এই যেইটি আছে, আমরা এখানে একটি গানের ভিডিও অ্যাড করব, এখানে স্ক্রিনশট অ্যাড করব, এখানে আমরা যে কোনো লোগো এগুলো আমরা অ্যাড করে নিব। এগুলো আপনারা অ্যাড করে নেবেন। আমি সিম্পলভাবে একটি অ্যাড করে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে। আপনারা এখানে আমার একটু বেশ কম হয়েছে। আপনারা এখানে দুই হাত ধরে সুন্দরভাবে দুই হাত দিয়ে ঠিক মতো এইগুলা পজিশন মতো বসাবেন। তারপর আপনাদের এখানে সব কিছু অ্যাড করা শেষ হওয়ার পর এইগুলা অল কমপ্লিট কাজ শেষ হওয়ার পর যখন আপনারা এইটি সেভ দিবেন, তার আগে আপনাদের একটি কাজ করতে হবে। এখন আবার অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন আপনারা উপরে দেখতে পারবেন ভিডিওস আছে, ভিডিওসে যাবেন। যাওয়ার পর আমরা একটু আগে যেই ভিডিওটি আনছিলাম এই ভিডিওটি আবার আনবো।
দ্বিতীয়বার এই ভিডিওটি আনবো, তাই ভিডিওটির উপর ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। দেখুন আমি সেমভাবে আবার এই ভিডিওটি আনছি, তারপর আমি এইভাবে 2 হাত ধরে আমি এইটি সুন্দর মতো এটার উপর বসাই নিব। তারপর আমি এখান থেকে প্লে করলাম, প্লে করে দেখতে পারবো আমাদের এই যে আমরা যেই ফটো বা আমরা যেই স্ক্রিনশট অ্যাড করেছিলাম এইগুলা দেখা যাচ্ছে না। এগুলা দেখানোর জন্য সর্বশেষে যেইটি আনছি এইটির উপর ক্লিক করব শেষ ভিডিওটির। তারপর আমাদের যেন উপরে নেট কানেকশন থাকে, তারপর আপনারা এখান থেকে স্পেস আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে সেম এইরকমভাবে আসবে। তারপর আপনারা এখান থেকে 3 নাম্বার এই লাইটিং আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। তাইলে দেখুন এখন আমাদের এই আমরা যে স্ক্রিনশট যেটি অ্যাড করেছিলাম এইটি এখানে দেখা যাচ্ছে। দেখুন আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে এভাবে দেখে নিতে পারি। দেখুন এইটি ঠিকমতো দেখা যাচ্ছে, আমি এইটি মূল্য ঠিকমতো বসাই নাই, এই জন্য সমস্যা হচ্ছে, একটু বেশ কম দেখা যাচ্ছে। যাই হোক, তারপর আমরা এই ভিডিওটি কিভাবে সেভ দিব, লাইটিং ভিডিও সেভ দেওয়ার জন্য আমরা উপরে এক্সপোর্ট আছে এখানে ক্লিক করব। দেখুন আমার লাইটিং ভিডিওটি এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমি আমার গ্যালারিতে এটি গিয়ে প্লে করে দেখে নিতে পারি। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারেন। আমি দেখবো আপনাদের কী সমস্যা। ভালো থাকবেন সবাই।